নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ হচ্ছে পয়লা বৈশাখ, তাই আমার তরফ থেকে জানাই সবাইকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আজ কেন রং খেলছি সবাই ভাবছেন তো, হোলিতে রং খেলা হয় কিন্তু পয়লা বৈশাখে তো রং খেলা হয় না, তাহলে আমরা কেন রং খেলছি সবটাই বলবো। সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি শেষ অবধি। আজ হচ্ছে পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখে আমাদের বাড়িতে একটি পুজো হয়। পুজোটাকে সবাই শিরুয়া বলে, জানি না এটাকে আর কিছু নাম বলে কিনা, কিন্তু মা দিদাদের কাছে কিন্তু এই নামটাই আমি শুনে এসেছি। আজকে এই পুজোর নিয়ম হচ্ছে সবার বাড়িতে নতুন একটি উনুন তৈরি হবে, আর সেই উনুনে মাটির বাসনে আজকে রান্না হবে। আর যে রান্নাগুলো হবে সেইগুলো দিয়েই যে বাস্তু দেবতা তাকে পুজো করা হবে। যেমন এখানে আমার মা এখন উনুন ধরিয়ে নিচ্ছে। আরও একটা কথা বলি, এই উনুনটা কিন্তু নতুন না, মানে আমার মা যেহেতু খুব ব্যস্ত থাকে তো প্রতি বছর নতুন করে উনুন বানানোর সেই সময়টা পাওয়া যায় না, তাই একটা উনুনকে বানিয়ে রেখে দেওয়া হয়, যেটা প্রতি বছরই এই দিনে বের করে তার মধ্যে নতুন করে মাটি লেপা দিয়ে এর মধ্যে রান্নাটা করা হয় আর কি। মা এখানে মাটির হাঁড়িতে জল বসিয়ে নিয়েছে, এটাতে বসানো হবে ছোলার ডাল, যেটা সেদ্ধ করে সেই ডালের কচুরি বানানো হবে। আর এদিকে আমার দাদার মেয়ে আলপনা দিচ্ছে, কি সুন্দর আলপনাটা দিচ্ছে। এটুকু মেয়েটা মোবাইল দেখে দেখে আলপনা দিচ্ছে। এখানে মা বানিয়ে নিয়েছে ডালের কচুরি। আমি সবকিছু ডিটেলসে দেখাতে পারছি না, কারণ আজকের দিনে তো এত কাজ, আমিও কাজে অনেক ব্যস্ত থাকায় প্রত্যেকটা ভিডিও ডিটেলসে করতে পারছি না। আর কেউ ছিলও না যে ভিডিও করে দেবে, তাই নিজের কাজ ছেড়ে মাঝে মাঝে মায়ের ভিডিওটাও করতে আসছি। তো এখানে বসিয়ে দিয়েছে তেল, মানে সরিষার তেল, সেখানে এই কচুরিগুলো ভাজা হবে, এই ডালের কচুরিগুলো। মা এখানে এই কচুরিগুলো দিয়েই, মানে এই কচুরিগুলো ভেজে নিয়েই আমাদের যে বাস্তু দেবতা তাকে পুজো করবে। শুধু কচুরি না, আবার পায়েসও হবে। এখানে মা বসিয়ে নিয়েছে দুধ, এটাতে বানানো হবে পায়েস। আর এখানে আমি বসিয়ে নিয়েছি দুধ, মানে এটা হচ্ছে বাড়ির সবার খাওয়ানোর জন্য পায়েস আর কি। আমাদেরও খাওয়াতে কচুরি আর পায়েস হবে। এখানে যে কচুরিটা রাখা আছে, এটার নিয়ম হচ্ছে প্রথম যে কচুরি বানানো হয়েছে সেটাই এইভাবে রাখা আছে, এটা নিয়ম আর কি। তো এখানে আমি বানিয়ে নিয়েছি এতগুলো কচুরি, একাই বানিয়েছি সবগুলো। এগুলো হচ্ছে বাড়িতে খাবার। তারপরে এই যে মা এখানে পুজো করে নিয়েছে, মানে আমাদের যে বাস্তু দেবতা সেখানে পুজো করে নিয়েছে, পায়েস, কচুরি, কলা এগুলো দিয়ে এভাবে পুজো করে নিয়েছে। তারপরে মা সবার সাথে রং খেলছে। এবার বলি, আমাদের এখানে এই রংটা মানে আজকের দিনে কেন খেলা হয়। আসলে আমাদের হোলি চলে না। হোলি কেন চলে না সেটা ঠিক কেউ বলতে পারছে না, কিন্তু মানে পূর্বপুরুষ থেকেই হোলি চলে না। আর আজকের দিনে আমাদের মানে শিরুয়ার দিনে আবার মানে রং খেলা হয়। আর হোলি না চলার আমাদের বাড়িতে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার থেকে বড় আমার যে দিদি ছিল, সে এই হোলির দিনই মারা যায় আর কি। তাই এই হোলিটা আমাদের মধ্যে বন্ধ হয়ে গেছিলো, মানে মা কখনো মানায় না। আমরা হয় না কি, আমাদের হোলি চলে না, তাও আমরা কেউ রং দিতে এলে আমরা রং নিয়ে নিই, রং খেলে নিই, কিন্তু আমার মা কখনোই ওই দিনটাতে মানে কারো দেওয়া রং গ্রহণই করে না, মানে ছোঁয়ই না রং। কারণ অবশ্যই একজন মায়ের কাছে একজন সন্তান হারার দিনটা, মানে হারানোর দুঃখটা, কষ্টটা সব থেকে বেশি, মানে সব আনন্দের থেকেও বেশি। তাই হয়তো মা এই দিনে মানে সেই সময় আর হোলি টোলি খেলে না। কিন্তু আজকের দিনে যেহেতু আমাদের মধ্যে রং খেলা হয়, তাই মা সব নাতিদের সাথে রং খেলছে, দেখে বেশ ভালোও লাগছে। এখানে আমার মেয়ে তার মানে দিদুনকে দিয়ে দিচ্ছে রং আর কি। প্রথমে তো সিঁদুরই পরিয়ে দিল, তারপরে আবার গালে রং দিচ্ছে। আমার মেয়েকে তো পুরো রং নিয়ে দিয়েছে আমার মা, কি চোখ মুখের অবস্থা করেছে। সেখানে আবার কি সুন্দর করে দিদুনকে রং মাখিয়ে দিচ্ছে। আমার মাকে কি সুন্দর না দেখতে, আমার সবসময় মনে হয় এখনই এত সুন্দর, তো মানে আগে কত সুন্দর ছিল। আরো সব মায়েরাই সুন্দর হয়, কিন্তু সময় সময় মনে হয় আমার মা একটু বেশিই সুন্দর।
মাকে খুশি দেখে খুব ভালোও লাগছে, মানে মনটাও খুশিতে ভরে যাচ্ছে। আর এদিকে আমিও নতুন শাড়ি, নতুন মানে নতুন জামা কাপড় পরে বাবা মা মানে বড়দের বাড়ির সবাই বড়দের পায়ে একটু আবির ছুঁয়ে দিয়ে প্রণাম করে নিচ্ছি, মানে নববর্ষের প্রণাম জানাচ্ছি আর কি। এখানে এটা আমার জেঠু প্যারালাইজ, তাই বিছানা থেকে মানে হাঁটাহাঁটি করতে পারে না, তাই জেঠুকে গিয়ে বিছানাতে দিয়ে দিলাম, একটু পায়ে আবির ছুঁয়ে দিলাম, নববর্ষে প্রণাম জানিয়ে দিলাম। এবার আমার মেয়ে সবাইকে চকলেট দিচ্ছে, বাড়ির ছোট বড় সবাইকে, আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। কি মিষ্টি লাগছে আমার মেয়েটাকে, ওই জন্য তো পাকা বুড়ি বলি, সব সময় পাকা বুড়িদের মতো মানে আচরণ করে আর কি, তাই তাকে আমি পাকা বুড়ি নাম দিয়েছি। দাদু ভাইকেও দিয়ে দিচ্ছে এখানে চকলেট, আর নববর্ষ জানাচ্ছে। সবাই যেমন পায়ে হাত দিয়ে প্রণাম করে সেও করছে, কিন্তু এ দেখো কেমন ভাবে দূর থেকে দিদি ভাইকে দিয়ে দিচ্ছে। এই যে আরেক দিদি ভাই এলো, দৃষ্টি, তাকেও দিয়ে দিচ্ছে চকলেট আর শুভ নববর্ষ জানাচ্ছে আর কি। এখানে এলাম আমার জেঠুর কাছে, মানে আমার মেয়ে তার দাদু ভাইকেও দিয়ে দিচ্ছে, আর দাদু ভাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।